আমাদের সংবিধানের মধ্যেও যেই যেই জায়গাতে ফ্যাসিবাদের ফিরে আসবার সুযোগ আছে সেগুলো বদলাতে হবে। প্রয়োজন যদি হয়, আমি মাঝে মাঝে বলি, সম্পূর্ণ খোল নলচে বদলে নতুন দেশ গড়তে হবে। আমরা চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করতে চাই। বাংলাদেশের জনতার সপক্ষে বিজয়ের একটা ধারা তৈরি হয়েছে। ঠিক একইভাবে যেরকম করে অভ্যুত্থান জিতেছে, সবাই এটাকে একটা বিপ্লব বলে আখ্যায়িত করেছেন, পাশাপাশি প্রতি বিপ্লব এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ব্যাপক তৎপরতা শুরু করেছিল। কিছু কিছু বিষয় ইতিমধ্যেই বর্তমান সরকার এবং বাংলাদেশের জনগণ মিলে প্রতিহত করেছে, আর এখনো পর্যন্ত সেই তৎপরতা অব্যাহত আছে। আপনারা সবাই জানেন যেই বিষয় নিয়ে আপনারা দাঁড়িয়েছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা যে কথাগুলোই বলেন, প্রতিটা সরকারের আমলে আমরা দেখেছি জনগণের আন্দোলনকে রসায়ন করবার জন্যে, জনগণের অধিকারকে খর্ব করবার জন্যে, সীমিত করবার জন্যে সরকারগুলো এই ধরনের বিবর্তনমূলক আইন তৈরি করে। আমরা কি বলছি? আমরা চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করতে চাই। আমরা বলছি এই যে এত মানুষের, লক্ষ কোটি মানুষের আত্মত্যাগ, মানুষের জীবন না, তারপরে ফ্যাসিবাদের পতন যেন আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এই জন্যে নিশ্চয়ই আইন কানুনগুলোর সংস্কার করতে হবে। এই জন্যে এমনকি আমাদের সংবিধানের মধ্যেও যেই যেই জায়গাতে ফ্যাসিবাদের ফিরে আসবার সুযোগ আছে সেগুলো বদলাতে হবে। প্রয়োজন যদি হয়, আমি মাঝে মাঝে বলি, সম্পূর্ণ খোল নলচে বদলে নতুন দেশ গড়তে হবে, যাকে আমরা বলছি সেকেন্ড রিপাবলিক। ওই শিক্ষার্থীরা বলেছেন আবার নতুন বাংলাদেশ গড়ব। আমি মনে করি সরকারের কাছে এই পর্যন্ত এই ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে তারা তার জবাবে বলেছেন, তারা সবাই এই সিকিউরিটি অ্যাক্টে, সাইবার সিকিউরিটি অ্যাক্টে বহু নির্যাতন ভোগ করেছেন। কয়েকজন উপদেষ্টাই আছেন যারা সরাসরি এই অ্যাক্টের অধীনে জেল খেটেছেন, নির্যাতন ভোগ করেছেন। তারা এটা বাতিল চান, কিন্তু তারপরে এটা একটা আইন, এটা খুঁটিনাটি দেখা দরকার। দেখে তারা এটা এরকম করে পরিবর্তন করতে চান, এরকম করে সংযোজন করতে চান, অথবা বাতিল করে দিতে চান। তার জায়গাতে এমন কোনো কিছু স্থাপন করতে চান যাতে দেশের নিরাপত্তাও নিশ্চিত হয়, একই সঙ্গে জনগণের অধিকারও নিশ্চিত হয়। আমরা এই সরকারের সাফল্য কামনা করি, কারণ আমরা মনে করি প্রথম যে বিজয়, সেই বিজয় থেকে পরবর্তী ধাপ, মানে স্বৈরাচার থেকে গণতন্ত্রের উত্তরণ, একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য তারাই সিঁড়িটা তৈরি করবে। আমরা পরামর্শ দেই সিঁড়ি এইভাবে তৈরি করেন, আমরা পরামর্শ দিই যেখানে বাধা আছে সেই বাধাগুলো এইভাবে ভাঙেন, এবং আমরা বলি আমরা আপনাদের সব রকম করে সহযোগিতা দেব। কিন্তু এর সাথে সাথে এই ব্যাপারে সতর্ক থাকেন, কোনো জায়গায় যদি তাদের ভুল হয়, বুদ্ধি দেন, পরামর্শ দেন, কথা বলেন, আওয়াজ করেন, একই কাজ করেন। সেই জন্যই আমি মনে করি আজকে আপনাদের এই যে প্রচেষ্টা, সেটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি মনে করি যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারের কারণে দেশের সমস্ত কালাকান্তের বিরুদ্ধে লাগাতার লড়াই চলবে এবং আমরা জিতব। তড়িঘড়ি করবার কোনো দরকার নেই। আমরা তাড়াতাড়ি করে কিছু করতে গিয়ে যদি মূল কাজটা নষ্ট করি তাতে ক্ষতি হবে। আমরা জানি না শিক্ষার্থীরা যদি এরকম করে না জেগে যেতেন তাহলে আজও স্বৈরাচার থাকতো কিনা, কতদিন পর্যন্ত স্বৈরাচার থাকতো, আমাদের সেটাও তো মেনে নিতে হবে। আজ পরিবর্তনের সময়, সংস্কারের সময় আমরা যাতে আরও বেশি ঐক্যবদ্ধ থাকি, আমরা যাতে ভাবতে পারি যে আমরা সত্যি সত্যি একটা নতুন বাংলাদেশ গড়ে তোলবার দিকে যাচ্ছি। আপনাদের সবার সাফল্য কামনা করি এবং ধন্যবাদ জানাই আপনারা যে লড়াইটা